বাবু এদিকে যাইছে না, এদিকে কোথায় আসবে? এই বিষয়টা অস্বীকার করার জায়গা নেই যে হাতির যে সমস্যা এটা এই অঞ্চলে রয়েছে। হাতি এবং মানব সংঘাতে বারবার মানুষের মৃত্যু হচ্ছে। এই ভোট প্রক্রিয়া চলাকালীন মানুষের মৃত্যু হয়েছে। তাহলে কোথাও না কোথাও একটা সংশয় থেকে যাচ্ছে যে ওই দিনের যে ভোট প্রক্রিয়া রয়েছে বা বিভিন্ন জায়গা থেকে যে ভোট কর্মীরা যাবে বা ভোটাররা, এই দুটো বিষয়কেই নিরাপত্তাভাবে যেমন বুথে পৌঁছানো, আবার বুথ থেকে বাড়ি পৌঁছানো, আবার যারা ভোট কর্মীরা কাজ করবে, পুরো বিষয়টা দেখার জন্য ইলেকশন কমিশন এবং বন দপ্তর আশা করি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া দরকার। যেটা যেমন এখানে হুলাপাটি রয়েছে বা যে অঞ্চলগুলোতে হাতি রয়েছে, আগাম মানুষকে অ্যালার্ট করে দেওয়া, আগাম মানুষকে সেই অঞ্চলের মানুষকে দ্রুত ভোট কেন্দ্রে নিয়ে আসা, সাথে সাথে পর্যাপ্ত ব্যবস্থা রাখা যাতে কোনো মানুষ সমস্যা পড়ার আগেই যাতে মানুষকে দ্রুত সচেতন করে সেই জায়গা থেকে রিকভারি করা যায়। পুরো ব্যবস্থাটা যাতে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে রাখা হয় তার আশা রাখবো, যাতে ভোটের দিন অন্তত কোনো অঘটন আমাদের জঙ্গলমহলে। যেরকম পোলিং বুথের লিস্ট পেয়েছি তাতে আমরা নর্মালি হাতি আমাদের ঝাড়গ্রাম ডিভিশনের যেসব অঞ্চল দিয়ে মুভ করে তার উপর বেস করে আমরা প্রায় 140টার মতো বুথ আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো নর্মালি হাতিপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে, এবং তার মধ্যে যেই বুথগুলোতে সবসময় বছরের বেশিরভাগ সময় হাতি থাকে সেই বুথগুলোকে লক্ষ্য রেখে আমরা কতগুলো প্রিকশন নিয়েছি। সেটা হচ্ছে 24 তারিখ ভোট কর্মীরা বুথে গিয়ে পৌঁছাবেন হয়তো বিকেলবেলা নাগাদ, সেই রাতটা থাকবেন এবং তারপর ভোট শেষ করে ওনারা ভোটিং সামগ্রী গুছিয়ে আবার ডিসিআরসিতে ফেরা পর্যন্ত ওনাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় হাতি রিলেটেড, আমরা হাতির অ্যাকচুয়াল লোকেশনটা 24 তারিখ সকালে জানতে পারবো। সেই অনুসারে আমরা যেই জায়গাগুলো হাতি অধ্যুষিত অঞ্চলের সবথেকে কাছাকাছি যে বুথগুলো থাকবে সেই বুথগুলোর যে অ্যাক্সেস রোডগুলো আছে সেই রোডগুলোতে যাতে আমরা হাতি মুভমেন্টের জন্য যাতে ভোটিং করতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে। আমাদের হাতি ম্যানেজমেন্টের টিম সেই 24 তারিখ দুপুর থেকেই থাকবে, ভোট যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমরা চেষ্টা করব যাতে হাতি রিলেটেড ঘটনার জন্য ভোট প্রক্রিয়া আমাদের টোটাল 12টা রেঞ্জের মধ্যে 5টা রেঞ্জ আছে যেই রেঞ্জটা হাতি অধ্যুষিত রেঞ্জ বলা যায়, এবং এখনও ওই 5টা রেঞ্জের মধ্যেই হাতি ঘোরাফেরা করছে। ওই 5টা রেঞ্জের ওপর আমাদের বিশেষ নজর থাকবে। ওটা ছাড়াও যদি সেই 24 তারিখ অন্য কোনো লোকেশনের হাতির প্রেজেন্স থাকে তাহলে সেই মতো আমরা ব্যবস্থা নেব।